যারা আসলে বিভিন্ন ব্যাংকের কার্ড ইউজ করেন তারা কিন্তু এখনই সাবধান হওয়া উচিত বিকজ বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা আপনার হচ্ছিল নোটিশ জারি করছে যে আপনি যদি বাংলাদেশের যে কোনো ব্যাংক ইউজ করেন বা যে কোনো দেশের যে কোনো ব্যাংক ইউজ করেন ওই ব্যাংকের কার্ড যদি আপনার থেকে থাকে সেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা যে কোনো টাইপের আপনার যদি কার্ড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিকজ আপনার যে কার্ড আছে সেই কার্ড থেকে যত টাকা আছে থার্ড পার্টি কিন্তু নিয়ে যেতে পারে যদি আপনি একটু সচেতন না হন। অনেকে দেখা যাচ্ছে যে এই প্লাস্টিক কার্ডের বদলে লাইফ স্টাইল বানাতে গিয়ে আপনি বা একটু হচ্ছিল ফ্যাশন করতে বা স্টাইল করতে গিয়ে এই কার্ডের বদলে মেটাল কার্ড মেক করতেছেন থার্ড পার্টি কোনো একটা সাইটের মাধ্যমে বা থার্ড পার্টি কোনো পার্সনের মাধ্যমে। এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনি ঝুঁকিতে আছেন। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার কার্ডটা দিয়ে দিচ্ছেন সেই কার্ডের যে সামনে যে নাম্বারটা আছে, এক্সপায়ার ডেট আছে এবং পিছনের যে সিভিসি যে কোডটা আছে সেই কোড দিয়ে কিন্তু অনায়াসে আপনার ব্যাংক থেকে টাকা চুরি হতে পারে বা টাকা হ্যাক করে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই ওটিপি ছাড়া তো টাকা ট্রান্সফার করা যায় না, কিন্তু কিছু কিছু কার্ড আছে যেই কার্ডগুলোর ক্ষেত্রে আপনি ওটিপি বাইপাস করেও আপনার হচ্ছিল ট্রান্সফার করা সম্ভব বা দেখা গেছে যে লিমিট থাকে, ধরেন 3,000 পর্যন্ত নো ওটিপি, 5,000 পর্যন্ত নো ওটিপি, এরকম কিন্তু অপশন থাকে এবং পিছনে যে সিভিসি যে কোড আছে সেই কোড দিয়ে কিন্তু যে কোনো ট্রানজাকশন করতে পারে। সো তার মানে আপনি যে মেটাল কার্ড স্টাইল করার জন্য নিচ্ছেন আপনার নাম লেখায়, তারপরে হচ্ছিল কার্ডের নাম্বার দিয়ে, তারপর আপনার এই যে কার্ড আছে সেই কার্ডের চিপ খুলে ওই কার্ডের মধ্যে লাগায় দেওয়া, কি দরকার আপনার? শুধু শুধু গ্যাঞ্জামে যাওয়ার দরকার আছে যে আপনার কার্ডের ইনফরমেশন আপনি আরেকজনের কাছে দিয়ে দিলেন, সে হয়তো বা ভালো যদি মিস ইউজ করলো বা কোনো জায়গায় পারচেস করলো বা এই কার্ডের যে আপনি সরাসরি তার কাছে দিয়ে দিচ্ছেন, সে যখন এই কার্ডের চিপ নিতেছে সেখান থেকে ইনফরমেশন দিয়ে যে সে ক্লোন কার্ড করতেছে না সেটার কি মানে আপনার হচ্ছে নিশ্চয়তা আছে। যেহেতু গভর্নমেন্ট অনুমোদিত বা বাংলাদেশ ব্যাংকের দ্বারা নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান না, সো সেই ক্ষেত্রে এই ধরনের কার্ডগুলা কারোর সাথে শেয়ার করে সেখান থেকে নতুন করে কাস্টমাইজ কার্ড করার মানে কাজ ভুলেও করেন না, এতে আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যেতে পারে যারা বিশেষ করে ডেবিট কার্ড ইউজ করছেন তাদের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই নোটিশটা জারি করছে, যে নোটিশের মধ্যে বলা হচ্ছে যে এই ধরনের কাজ থেকে আপনি বিরত থাকবেন কারণ এটা বাংলাদেশ ব্যাংক দ্বারা স্বীকৃত না বা আপনি যে ব্যাংক ইউজ করছেন সেটা দ্বারা স্বীকৃত না। এবারে যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কার্ডটা পরিবর্তন করে নেন, আমার কাছে মনে হয় যে আপনি সিকিউর থাকতে পারবেন। এছাড়াও যারা আসলে মোবাইলের মধ্যে বিভিন্ন টাইপের ব্যাংকিং অ্যাপ ইউজ করেন তাদের জন্য মানে ওটিপি ছাড়া অনেক সময় হচ্ছিল হ্যাক হয়ে যাচ্ছে, কিভাবে হয় না হয় সেটার ইনফরমেশন এই আই বাটনে পেয়ে যাবেন একটা ভিডিও, আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশন আছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। মেসেজ দিয়ে বা কল দিয়ে বা আপনার হচ্ছে শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট পুরো খালি করে দিতে পারে। সো ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এছাড়া তো পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, এতে অনেক মানুষের উপকার হবে বিকজ অনেকে না জেনে এই কাজটা করে, যারা জানে বা বুঝে তারা জীবনে এই ধরনের কাজ করবে না আই থিঙ্ক।